আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডিম আর আলু দিয়ে একটা রেসিপি তৈরি করছি। চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য এখানে আমি আলু ঝুরি করে নিয়েছি। আর লাগছে জিরা, দারুচিনি, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা 1 চামচ। পাত্রে তেল গরম করে সেদ্ধ করা 2টা ডিম আমি এখানে হালকা করে ভেজে নিলাম। নিয়ে একই পাত্রে আমি রান্না করব। দিলাম দারুচিনি, তেজপাতা, তারপরে দিলাম জিরাটা একটু ভেজে আসলে এখানে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি ভেজে নিয়ে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, দেব লবণ স্বাদ মতো আর আদা রসুন জিরা বাটা। সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আলু দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব আর মাঝে মাঝে একটু নেড়ে দেব। আমি এই আলুর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করব না। আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ করে নেব। আর খুবই ধৈর্য সহকারে এটা রান্না করতে হয়। আর চুলার আঁচটা একবারে মিডিয়ামে থাকবে। এটা হালকা আঁচে রান্না করতে হয়। আমি যে আলুটা রান্না করছি তার মধ্যে কিন্তু একটাও ভেঙে যায়নি। সবগুলোই এভাবে একটা ঝুরঝুরে ভাব আছে। যখন আলুটা রান্না হয়ে যাবে তখন আমি যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা কেটে নিলাম। এখন আমি আলুর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু এভাবে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে নামিয়ে নেব। হয়ে গেল আমার ডিম দিয়ে আলুর রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুটা দেখাচ্ছি কেমন ঝুরঝুরে হয়েছে। একবারে নুডলসের মতো লাগছে কিন্তু। এটা আমরা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সবার সঙ্গেই কিন্তু খেতে পারবো।